প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো, এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শুরু করলাম। 0 0 বা কেন্দ্র মূল বিন্দুতে এবং ব্যাসার্ধ হলো এ। তাহলে কেন্দ্র হচ্ছে সি, তারা ইন্ডিকেট করলাম। সি হচ্ছে 0 0। এই বৃত্তের বহিষ্ঠ একটা বিন্দু হচ্ছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1। এই বহিষ্ঠ বিন্দু থেকে এই বৃত্তের উপরে পিটি একটা স্পর্শক টানা হলো। তেমনি ভাবে পি টি প্রাইম আরেকটি স্পর্শক টানা হলো। অর্থাৎ বৃত্তের বহিষ্ঠ একটা বিন্দু থেকে কোনো বৃত্তের উপরে দুটো স্পর্শক টানা যায়, তার একটি হচ্ছে পিটি আর একটি হচ্ছে পি টি প্রাইম। এখন এই সি আর টি যোগ করলে সিটি হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, তেমনি ভাবে সি টি প্রাইম ও বৃত্তের ব্যাসার্ধ। আমরা যদি এই পি x1 y1 বিন্দু থেকে কেন্দ্র সি 0 0 যোগ করি, অর্থাৎ পিসি রেখাটায়, এখন বৃত্তের ব্যাসার্ধ যেহেতু এ, তাহলে সিটি ইকুয়াল টু কি হবে আমাদের এ। আর আরেকটা বিষয় হলো কি, এই কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব রেখাকে বলি আমরা অবিলম্ব, যেটিও তাহলে এখানে কোণ পিটিসি বা কোণ পিটি প্রাইম সি, এগুলো হচ্ছে সমকোণ। আর এটি যদি সমকোণ হয় তাহলে এই পিটিসি ত্রিভুজে পিসি হবে অতিভুজ এবং এই দুটোর একটা হবে লম্ব আর একটা হবে ভূমি। আর তখনই আমরা পেলাম কি সিটি ইকুয়াল টু এ, আর পিসি সমান কত, এই যে পি এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো আমরা তো জানি যে x1 y1 এবং x2 y2, x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। তো সেই সূত্র অনুযায়ী আমরা লিখলাম যে পিসি ইকুয়াল টু কি হবে x1 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস 0 হোল স্কয়ার, অর্থাৎ পিসি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার x1 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস 0 হোল স্কয়ার। আগে বলা হলো যে এখানে পিটিসি হচ্ছে সমকোণ, আর সমকোণী ত্রিভুজের বেলায় কি হয়, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আমাদের এখানে বের করতে হবে কি পিটি, কাজে পিটি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কি পিটি বা পিটি প্রাইম স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এই পিসি স্কয়ার মাইনাস সিটি স্কয়ার। যেহেতু এটা অতিভুজ, আমরা এই জন্য এই পিটি সমান লিখতে পারি পিসি স্কয়ার মাইনাস সিটি স্কয়ার। আর পিসি স্কয়ার সমান কত হবে, এই রুটটা উঠে যাবে, উঠে দিলে আমাদের কি হলো x1 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু কি আসছে আমাদের, সরি, x1 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস 0 হোল স্কয়ার, আর মাইনাস সিটি স্কয়ারের পরিবর্তে লিখতে পারি a স্কয়ার। এখন এটি যদি আমরা কি করি, এই যে বিয়োগ করলে কি হয় x1 বা x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার মাইনাস a স্কয়ার, এটি হলো কি পিটি স্কয়ার। তাহলে পিটি সমান কত হবে, রুট ওভার x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার মাইনাস a স্কয়ার। অর্থাৎ আমি বোঝালাম এটাই যে বৃত্তের সমীকরণ যদি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার হয়, তাহলে এর বহিষ্ঠ কোন বিন্দু x1 y1 হতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হবে রুট ওভার x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার মাইনাস a স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন বৃত্তের সাধারণ সমীকরণ কি, বৃত্তের সাধারণ সমীকরণ হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আমরা এও জানি যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এ এবং ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এ। এখন
এই বৃত্তের বহিস্থ x1 y1 একটা বিন্দু, যেই বিন্দুকে আমরা নাম দিয়েছি পি, এবং এই পি বিন্দু হতে আমরা এই বৃত্তের উপর একটা স্পর্শক টানলাম পিটি, তাহলে আরেকটি স্পর্শক হবে পিটি প্রাইম। এখন এই পিটি বা পিটি প্রাইমের দৈর্ঘ্য কত হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা কি করতে চাচ্ছি, যে বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 হলে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু x1 y1 হতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে সেটি হচ্ছে আমাদের এখনকার আলোচ্য বিষয়। তো যেহেতু স্পর্শক হচ্ছে পিটি বা পিটি প্রাইম, এখন আমরা এই পি বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত কি করি, পিসি রেখা টানি এবং সিটি এবং সিটি প্রাইম যোগ করি। তাহলে স্পষ্টতই এই সিটি সমান কত হবে, সিটি সমান হবে √g² প্লাস f² মাইনাস c, যেহেতু এই সিটি বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা জানি যে বৃত্তের সাধারণ সমীকরণের ক্ষেত্রে কি হয়, কেন্দ্রের স্থানাঙ্ক হয় -g - f এবং ব্যাসার্ধ হয় √g² প্লাস f² মাইনাস c। তো যেহেতু এই ব্যাসার্ধ রেখাটা এটা কি হয়, স্পর্শকের উপর অবিলম্ব হয়, এই জন্য এই যে কোণটা অর্থাৎ কোণ সিটিপি ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। তখন এই পিসিটি ত্রিভুজে পিসি হবে অতিভুজ হবে, আর পিটি এবং সিটি এই দুটো একটা লম্ব আর একটা ভূমি হবে। এখন আমরা তাহলে লিখতে পারি সিটি সমান √g² প্লাস f² মাইনাস c, এবং পিসি সমান কত হবে, পিসি হচ্ছে সেই সূত্র যে x1 মাইনাস x2 √x1 মাইনাস x2, x2 হচ্ছে -g, আর এখানে আছে মাইনাস, এই জন্য এইটা প্লাস হয়ে গেল কি x1 প্লাস g হোল স্কয়ার প্লাস y এর ক্ষেত্রে কি হবে y1 মাইনাস y2 হচ্ছে মাইনাস, এই জন্য মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল। তাহলে কি হলো y1 প্লাস f হোল স্কয়ার। এখন সিটি পেলাম, পিসি পেলাম, তাহলে আমাদের এই পিটি সমান কত হবে, পিটি স্কয়ার ইকুয়াল টু আমরা জানি কি, পিটি স্কয়ার ইকুয়াল টু হবে অতিভুজ স্কয়ার মাইনাস এই আরেকটা বাহু স্কয়ার, অর্থাৎ পিসি স্কয়ার মাইনাস সিটি স্কয়ার। এখন এই পিসির মান এখানে বসাও, পিসির মান বসালে এটা রুট চলে গেল, থাকলো কি x1 প্লাস g হোল স্কয়ার প্লাস y1 প্লাস f হোল স্কয়ার মাইনাস সিটির মান হচ্ছে কত, স্কয়ার রুট অফ g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, আর হোল স্কয়ার ছিল হোল স্কয়ার দিলাম। এখন এটিকে সূত্র করো, সূত্র করলে কি হবে, এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র করো, এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র করলো, তাই করলাম। আর এটাকে স্কয়ার করলে এই রুট চলে গেলে এখন কি হলো x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার, এখানে 2gx1 আর এখানে আছে কি আছে, এটা আর কোথাও নাই, তাহলে এটাই থাকলো। আর এখানে এই যে f স্কয়ার কাটা যাবে, g স্কয়ার কাটা যাবে, মাইনাস হচ্ছে প্লাস c থাকবে। তাহলে এটি তো হলো আমাদের পিটি স্কয়ার, তাহলে পিটি সমান কত হবে, পিটি ইকুয়াল টু হবে √x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c। অর্থাৎ বৃত্তের সমীকরণ যদি x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 হয়, তাহলে এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু x1 y1 হতে যদি আমরা ওই বৃত্তের উপরে কোনো স্পর্শক টানি, তাহলে সেই স্পর্শকের দৈর্ঘ্য হবে কি স্কয়ার রুট অফ x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c। অর্থাৎ এই বৃত্তের সমীকরণের বাম পক্ষটায় আমরা x1 y1 এর পরিবর্তে x1 y1 বসাবো এবং তার স্কয়ার রুট দিলেই আমাদের লম্বের স্পর্শকের দৈর্ঘ্য বের হয়ে যাবে। এখন আমি এর আলোকে দু একটা অঙ্ক করার চেষ্টা করব। প্রথম অঙ্কটি দেখো, তোমাদের বই থেকে 42 নম্বর অঙ্ক নিয়েছি। 1,3 বিন্দু থেকে 2x² প্লাস 2y² ইকুয়াল টু 9 বৃত্তে অঙ্কিত যে স্পর্শক টানা হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। বলা হচ্ছে 1,3 বিন্দু থেকে 2x² প্লাস 2y² ইকুয়াল টু 9 বৃত্তে অঙ্কিত যে স্পর্শক
অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করে, এখানে যেটা হবে না, তাহলে তোমাদের জন্য সুবিধা। তো আমরা জানি কি যে এই বৃত্তটাকে আমরা লিখতে পারি যে প্রদত্ত বৃত্তের সমীকরণ 2x² + 2y² = 9। এখন উভয় পক্ষকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, x² + y² = 9/2। এখন আমরা জানি যে এই যে বৃত্তটা, এই বৃত্তটা কি, এই বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² = a²। এখানে PT স্পর্শক, সেই PT স্পর্শক সমান কত হয়, আমরা আগে দেখলাম যে x1 y1 বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে x1² + y1² - a²। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 1 3 বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়াল টু, এই যে x1 হচ্ছে কত 1 স্কয়ার প্লাস x3 হচ্ছে কত, এখানে আমার একটু ভুল হয়ে গেছে, এটা হবে 2 না, এটা হবে 3 স্কয়ার, তোমরা কারেকশন করে নেবে 3 স্কয়ার। তাহলে এখানে সরল করে যেটা হবে সেটাই হলো আমাদের অ্যান্সার। তো যেহেতু আমি 3 এর পরিস্থলে 2 লিখেছি, কাজে আমার এখানে পুরোটাই ভুল হয়ে যাবে। এটা হবে তখন কত, এটি হয়ে যাবে 9, এটি হয়ে যাবে 9 ইকুয়াল টু স্কয়ার রুট অফ 10 - 9/2 equal to square root of 20 - 9/2 হবে, ইকুয়াল টু তাহলে কত হলো 11/2, স্কয়ার রুট অফ 11/2 একক হবে। এটি হবে স্পর্শকের দৈর্ঘ্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। 43 নম্বর অঙ্ক, একই ধরনের অঙ্ক। 1 - 1 বিন্দু থেকে 2x² + 2y² - x + 3y + 1 = 0 বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তো পূর্বের অঙ্কের মতোই প্রদত্ত বৃত্তের সমীকরণ কি হলো এটি, এবং এটাকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ অর্থাৎ x² + y² + 2gx + 2fy + c = 0 আকৃতিতে নেওয়ার জন্য এটির উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি। ভাগ করলে হয় x² + y² - ½ x + 3/2y + ½ = 0। তো আমরা জানি কি যে এই বৃত্তের সমীকরণ যদি x² + y² + 2gx + 2fy + c = 0 হয়, তাহলে এই যে Px1 y1 এটি একটি বহিস্থ বিন্দু, এই বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হয় স্কয়ার রুট অফ x1² + y1² + 2gx1 + 2fy1 + c = 0। তাহলে আমাদের এখানে x1 হচ্ছে 1 আর y1 হচ্ছে -1। তাহলে এই 1 - 1 বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার 1² + -1² ½ ইনটু x এর মান হচ্ছে 1 প্লাস 3 x y এর মান হচ্ছে -1 প্লাস c এর মান হচ্ছে ½ বসালাম। এখন এটাকে সরল করি, 1 + 1 -½ এই প্লাস এর হচ্ছে মাইনাস 3/2, এখানে আছে ½। তো এই ½ ½ ক্যান্সেল যাবে, ½ ½ ক্যান্সেল গেল। ক্যান্সেল দেওয়ার পরে কি থাকলো আমাদের 1 + 1 2 আর -3/2 ইকুয়াল টু কি আসবে 1/2 পরে স্কয়ার রুট অফ 1/2, আর এখান থেকে আমাদের কি আসলো 1/√2 একক। এটি হচ্ছে আমাদের নির্ণেয় স্পর্শকের দৈর্ঘ্য। ওকে, আর একটি অঙ্ক করে আমি তোমাদের সাথে আজকের ক্লাস শেষ করব। অঙ্কটি হলো তোমাদের বইয়ের 35 নাম্বার অঙ্ক। ও 0 কেন্দ্র বিশিষ্ট এবং 20 বিন্দুগামী বৃত্তের P1√3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। ও মূল 0 মানে হচ্ছে মূল বিন্দু কেন্দ্র, এবং বৃত্তটা 20 বিন্দুগামী। বৃত্তের P1√3 বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ
নির্ণয় করে। লক্ষ্য করো, এটি যদি আমাদের বৃত্ত হয়, এই বৃত্তে আমরা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ টানি, তাহলে এই যে এটি হলো কি মূল বিন্দু, যার স্থানাঙ্ক হলো 0 0, এবং বৃত্তটা কি করছে 2 0 বিন্দু দিয়ে যাচ্ছে। অবশ্যই তোমরা জানো 2 0 বিন্দু সেটাই যেটা এক্স অক্ষের উপরে, অর্থাৎ মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে এক্স অক্ষের উপরে এইটা বিন্দু, কারণ এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0 হয়। এবং পি x1 y1 একটা বিন্দু যেটি এই বৃত্তের উপরে অবস্থিত। এখন এই পি বিন্দুতে এই বৃত্তের উপরে পিটি স্পর্শক টান, তাহলে আমাদের এই পিটি স্পর্শকের সমীকরণ বের করতে হবে। আমরা যদি কেন্দ্র এবং স্পর্শ বিন্দু পি যোগ করি তাহলে কি হবে, ওপি। এই ওপি হচ্ছে অবিলম্ব, আর এই অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। এটি ছিল আমাদের মূলত প্রশ্ন। এখন আমরা প্রথমত বৃত্তের সমীকরণ বের করি। বৃত্তের কেন্দ্র হলো O0 0 এবং বৃত্তটি 2 0 বিন্দু দেওয়া যায়। তাহলে এই ও বিন্দু থেকে এই 2 0 0 বিন্দু পর্যন্ত দূরত্ব কি হবে, বৃত্তের ব্যাসার্ধ। এজন্য আমরা লিখি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু কত, এই যে 2 - 0 রুট ওভার 2 - 0 হোল স্কয়ার প্লাস 0 - 0 হোল স্কয়ার, অর্থাৎ এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বই কি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখান থেকে আমরা পেলাম বৃত্তের ব্যাসার্ধ 2। এখন বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, ব্যাসার্ধ হলো 2, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার। যেমন আমরা জানি যে মূল বিন্দুতে কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি a হয়, তাহলে বৃত্তের সমীকরণ হয় x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখন এই বৃত্তের P1 √3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে। আমরা জানি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বৃত্তে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে x1 প্লাস y y1 ইকুয়াল টু a স্কয়ার। এটি হলো সূত্র। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি যে স্পর্শকের সমীকরণ P×1 প্লাস y × √3 ইকুয়াল টু 2 স্কয়ার, বা x প্লাস 3y x প্লাস √3y মাইনাস 4, এই যে 2 স্কয়ার ইকুয়াল টু 4, আর বাম পক্ষে নিলে হয় মাইনাস। আর এটাই হচ্ছে আমাদের কি স্পর্শকের সমীকরণ। এখন আমরা অবিলম্ব ওপি এর সমীকরণ বের করব। তো অবিলম্ব কি হয়, স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে লম্ব হয়। তাহলে এটি যত স্পর্শকের সমীকরণ, তাহলে আমরা ধরতে পারি যে অবিলম্ব, এখানে একটু ভুল লেখা হয়েছে, এক্স অক্ষে না, অবিলম্ব স্পর্শকের উপর লম্ব, এখানে লেখা স্পর্শকের উপর লম্ব, স্পর্শকের উপর লম্ব। কাজে আমরা ধরতে পারি যে অবিলম্বের সমীকরণ কি হবে, এই যে এই রেখাটার উপর লম্ব রেখার সমীকরণ যেটা ধরা হয় সেটাই। কি অবিলম্বের উপর ধরি আমরা লম্ব, যে এই y এর গায়ের সংখ্যাটা x এর সাথে যাবে, কত হবে √3x, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এর x এর সাথে আসবে y এর গায়ে, তাহলে কি হলো √3x - y কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে প্লাস কে হবে। এটি হলো 1 নাম্বার সমীকরণ ধরলাম। এখন আমাদের যে শর্ত আছে সেই শর্ত প্রয়োগ করে কে এর মান বের করতে পারলেই আমাদের অবিলম্বের সমীকরণ হয়ে যাবে। এখন বলা হচ্ছে যে এই অবিলম্ব কি, কেন্দ্র 0 0 গামী, তাহলে অবিলম্ব যদি কেন্দ্র 0 0 গামী হয় তাহলে কি হবে, অথবা আমরা স্পর্শ বিন্দুগামী 1√3 বিন্দু দেওয়া যায়, এটাও বলতে পারি। এখানে আমরা অন্য পদ্ধতিও করতে পারতাম, যে এই যে 2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সেটা দিয়েও করতে পারতাম। এখানে অবিলম্বের সমীকরণ আমরা কয়েকটা পদ্ধতি করতে পারতাম। তারপরে আমি বলছি যেহেতু লম্বের সমীকরণ ধরলাম, এই দুটো বিন্দুর একটা বিন্দু দিয়ে পাস করালাম। এখানে আমি কি 1√3 বিন্দুগামী, অর্থাৎ 1√3 বিন্দু দিয়ে পাস করলাম। পাস করে কে এর মান কত পেলাম 0। এখন এর মানে 1 নং এ বসাও, বসালে কি আসলো √3x - y + 0 = 0, বা √3x - y = 0। এটি হচ্ছে আমাদের অবিলম্বের সমীকরণ। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।